আরে ভাই গহরাব শের জমানা তাইলাম ঘিওর লাই। আরে ভাই গহরাব শের জমানা তাইলাম ঘিওর লাই। হারিনি হারিনি হত হাসন আমি আর হারিনি। রাতা কুরারিয়াল দৌড়ার রাতা কুরারিয়াল দৌড়ার উন্দুরে দৌড়ার বিলাই। আর ভাই গহরাব শের জমানা তাইলাম ঘিওর লাই। আর ভাই গহরাব শের জমানা তাইলাম ঘিওর লাই। নিয়ম নীতি উল্টা হাল্লা এনকা হয়ে এ জমানার মানুষ হরে হন বুতে হাইয়ে বদ্দা হন বুতে হাইয়ে হইতাম নি না মাঝে কেনা নিয়ম নীতি উল্টা হাল্লা এনকা হয়ে এই জমানার মানুষ হরে হন বুতে হাইয়ে বদ্দা হন বুতে হাইয়ে। হালাল হারাম নাই বেদা বেদ হালাল হারাম নাই বেদা বেদ হরের হকাই দিন হাটায়। আর ভাগ্য হরাব শেষ জমানা তাইলাম ঘিওর লাই। আর ভাগ্য হরাব শেষ জমানা তাইলাম ঘিওর লাই। আগে গয় জ্বালাই দিলে মশা থাকতো ন, দিন দুপুরে এই মশারি টানানো লাগতো ন, বদ্দা টানানো লাগতো ন। এই জমানার মশায় গুণ এ জমানার মশায় গুণ হয়লের উপরে বসতে চায়। আমি হসনা ঠিক না ঠিক আরো জোরে হ। আর ভাগ্য হরাব শেষ জমানা তাইলাম ঘিওর লাই। আর ভাগ্য হরাব শেষ জমানা তাইলাম ঘিওর লাই। দুঃখ সমাধি আর যদি উপকার ঘরে এই উপরে লাড়ির গুতা মারিব হরে। উপকার করলে অস্বীকার হয় না, অস্বীকার করে না, সুযোগ পাইলে বাসও দেয়। দুঃখ সমাধি আর যদি উপকার ঘরে এই উপরে লাড়ির গুতা মারিব হরে বদ্দা মারিব হরে। হঞ্জামানায় আইলা মারা হঞ্জামানায় আইলা মারা পালাইর কোন মা বাপ নাই। আর ভাগ্য হরাব শের জমানা তাইলাম ঘিওর লাই। আর ভাগ্য হরাব শের জমানা তাইলাম ঘিওর লাই। আরো আছে হয়তো আর তাই না হেন ভাইটা হামিস মাইয়া বন্দর গাত পুরুষ সন্ধ্যের মাথা দেখি লম্বা চুলের হাত যেন লেডিস। আমি জোরে আর তাই না হেন ভাইটা হামিস মাইয়া বন্দর গাত পুরুষ সন্ধ্যের মাথা দেখি লম্বা চুলের হাল বদ্দা লম্বা চুলের হাল। দূরত্ব খেয়াল হইলে দূরত্ব খেয়াল হইলে মাইয়া ফুয়া চিনা দায়। আর ভাগ্য হরাব শেষ জমানা তাইলাম ঘিওর লাই। আর ভাগ্য হরাব শেষ জমানা। নারায়ে তাকবীর। কি আয়সা করছে মাশাআল্লাহ, একটা আওয়াজ দেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। অনেকে মনে করতেছে না জানি গত বছরের কারবারটা হয়। গত বছর প্রধান বক্তা আসতেছে 11:30 আসলেন নি আপনারা? আজকে 11:30 না, হুজুর বলছিলেন 9টায় আসবে ইনশাআল্লাহ। হয়তো রাস্তায় অনেক সময় জ্যামজট থাকে না, এই কারণে একটু বিলম্ব হয়েছে। কিন্তু আমাদের চাহিদা মতো এবং আমাদের ইচ্ছাধীন যখনই আমরা কামনা করছি সময় মতন উনি এসে গেছেন। এনেছেন কে? আল্লাহ। আমাদের আশা সকলার বসা এ আয়োজন ইন্তেজাম আল্লাহ কবুল করেন। শেষ করে দেব। হ্যাঁ আরেকটু মাশাআল্লাহ। জি চাপান করেছি আলহামদুলিল্লাহ। শুনুন, আমাদের ওয়াজ তো আপনারা প্রতিদিনই শুনবেন ইনশাআল্লাহ। এই রাত দইল এই পর্যন্ত 2টায় এসেছি, বজরিকলায় এসেছি। এই এলাকায় শুধুমাত্র 2টা গ্রামে আমি বছর প্রোগ্রাম আসি নাই। একটা হলো এলাকার সুবিশাল গ্রাম বরিয়া কৃষ্ণপুর, কারণ সেখানে আমাদের মতো ছোট হুজুর খায় না। কথা বুঝেন না? এখানে বড় বড় ওয়াইজিন আনে মাশাআল্লাহ। আপনারও বড় বড় মন নিয়ে যান,
এই জন্য আমি ব্যতীত না। আবার এটা উল্টাটা কে রে, আরেকটা হলো পিপুয়া। এই 2 গ্রাম ছাড়া ইনশাল্লাহ এলাকার প্রতি গ্রামে আল্লাহ এনেছেন। এ আসার পিছনে কোনো ইন্টারেস্ট নাই, ভ্রাতৃত্বের বন্ধন। ওই যেই বন্ধনে আবদ্ধ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ যে বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, আমরা পরস্পর ভাই ভাই। কিন্তু অনেক মোমেন ভাই সুবিধা মতন চাই, অসুবিধায় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এরকম দ্বৈত নীতির মোমেন আমাদেরকে না বানায়। জোরে বলে না আমিন। প্রিয় ভাইয়েরা, নবীজির কাছে সাহাবীরা প্রশ্ন করত, যখন যেই প্রশ্ন করত আল্লাহ রাসূল সময় উপযোগী প্রশ্নের জবাব দিতেন। সুবহানাল্লাহ বলেন না। কারণ তিনি এমন নবী, মানবতার মডেল, মানবতার মুক্তিগামী মানুষ, মহামানব, পয়গম্বর। তিনার কাছে আরেকবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালিল আফজাল, আল্লাহর কাছে কোন আমলটা আফজল, অর্থাৎ শ্রেষ্ঠ আমল? কিছু শ্রেষ্ঠ আমলের কথা শুনবেন না? আমি তো এতক্ষণ পর্যন্ত যা বলছি মাঝখান দিয়ে একটা সিটাঙ্গে মারি দে, একখানা সিটাঙ্গে মারি দেয়। আর না হয় যা বলছি কোরআন হাদিসের কথাই বলছি। কথা কোন ঠিক কিনা? এখন আবার আসেন পূর্বের আলোচনায় ফিরে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা আফজল, বেস্ট, ভালো? নবীজি বললেন, ইমানের স্বীকৃতি দেওয়া, লা ইলাহা। এরপরে বললেন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইমানের প্রতি ইস্তেকামাত থেকে মেহনত করা। কি করা? মেহনত করতে গিয়া জান এবং মাল বিসর্জন দেয়া। আবার আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, এই মিয়া, মিশকাতুল মাসাবিহ, কিতাবুল ঈমান, এই হাদিসটা পাওয়া যায় মশহুর সাহাবী হাফেজুল হাদিস আবু হুরায়রা নবীজি থেকে হাদিসটা বর্ণনা করেছেন। বাহাস বিন হাকিম নামে এক ব্যক্তি নবীর খেদমতে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আহাক্কু বিহুসনিস সাহাবাতি, ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি হকদার, শুনতেছেন আপনারা? আপনাদের মধ্যে টেনশন এসে গেছে, আবার কোন আরো 10 মিনিট করেন। আরে মিয়া, প্রধান বক্তা তো আসবেই। স্থান কাল পাত্র ভেদে কেউ প্রধান, কেউ বিশেষ হয়। আপনাদের গ্রামে আমি আসছি, রাগদুল বাজারে হযরত আলী, মাওলানা রুস্তম আলী সাহেব, আব্দুল লতিফ ভাই, যখন আপনাদের গ্রামে আজকে আইসেই গেছি মাহফিল কেন্দ্র করে, আমি আপনাদের মেহমান, ঠিক নি নাও? কারো চেহারার মধ্যে এরম এরম মনে হয় না। ঠিক আছে, আমি শালিকার হযরত আলী মেহমান না, তবে আপনারা যখন আমার বাড়িতে যাবেন তখন আপনারা আমার মেহমান, কিন্তু আমারে বাড়িতে পাইবেন না। আমি এখন অস্থায়ী বাসিন্দা কুমিল্লার। মুসলমান ইমানদার, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায়, এই পৃথিবীতে, এই জগতে আমার কাছে সবচেয়ে বেশি হকদার লোক কে? হকের কথা কিন্তু বইলা গেছে ইঞ্জিনিয়ার সাহেব, বেটা বক্তা না। তবে ওনার যে ইসলামিক ধারণা আছে এই ব্যাপারে আমাদেরও ধারণা হয়ে গেছে। প্রতিটা লোকের ইসলামের ব্যাপারে ধারণা থাকার দরকার, যেহেতু ইসলাম আমাদের ধর্ম। দুর্গণ ঠিক কিনা? হুজুর, এই জগতে সবচেয়ে বেশি হকদার লোক কে? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মার। কার কার? এদিকের ভাইয়েরা কি শুনতেছেন? সর্বপ্রথম নবীজি কার কথা বললেন? ক্বালা উম্মুক, তোমার মার, ইউর মাদার। এরপরে বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? দিনের নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, হুজুর, তারপরে কার? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মার। এবার আল্লাহ রাসূল সাহাবী প্রশ্ন করলেন, আগত সাহাবী, নেক্সট সুম্মা মান, এরপরে কার? দিনের নবী বললেন, হোয়ার ইজ ফাদার, তোমার বাবা। সুম্মা আবুকা, তোমার বাবা। আল্লাহু আকবার।
এরপরে বললেন সুম্মা আদনাকা, আদনাকা তোমার নিকটতম আত্মীয় স্বজনের, এরপরে দূরবর্তী আত্মীয় স্বজনের। ইসলামের নবী, মানবতার শিক্ষক, সুবহানাল্লাহ বলতেন না? রাসূল নিজে বলছেন বুইস্তু মুআল্লিমা, আমি মানব জাতির শিক্ষক হয়ে দুনিয়াতে অবতরণ করেছি, এসেছি। চিৎকার করে বলেন মারহাবা। প্রিয় ভাইয়েরা, তাইলে সবচেয়ে বড় আত্মীয়কে বুঝলেন নাই? তাইলে আর কে রে 10 মিনিটের কথা আমার কাছে বলছেন? আপনার আমার নিকটতম আত্মীয়র মধ্যে সবচেয়ে কাছের কে? খালায়, শাশুড়িয়ে, মাসিয়ে, পিসিয়ে,